আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা কিনা সবার শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। এই টানাটা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করতাম ছোটবেলায়, আর এখন তো বানাতেও শিখে গেছি। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি কাপের মাপে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, ছোট একটা বাটি নিয়েছি, এই বাটির মাপে নিলেই হবে। আর এখানে দিয়ে দিতে হবে হাফ বাটির মতো জল, আর খুবই সামান্য একটু লেবুর রস, যেন চিনিটা নষ্ট হয়ে না যায়। অনেকেই কিন্তু চিনিটা জাল করার সময় নষ্ট করে ফেলে, মানে সাদা কালার হবে, ক্যারামেল হবে না। তো এখানে যদি সামান্য একটু লেবুর রস দিয়ে একদম লো আঁচে জাল করে নেওয়া হয় মোটামুটি 20 মিনিটের মতো, তাহলেই কিন্তু সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসবে। আর খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, একদম লো হিটে জাল করে নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলক চলে এসেছে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। খুব বেশিক্ষণ জাল করলে কিন্তু এই টানাটা খেতে একদমই ভালো লাগবে না। চুলা থেকে নামিয়ে গরম গরমই খুব দ্রুত এই কাজটা করতে হবে। 1 চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম, আর সোডাটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি এভাবে নেড়ে দিতে হবে। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব 1 মিনিটের মতো। আর তারপরে কিন্তু একটা স্টিলের প্লেটের মধ্যে দিয়ে দিব। আর স্টিলের প্লেটে কিন্তু আমি আগে থেকেই তেল মাখিয়ে নিয়েছি। আর একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবেন, বেকিং সোডাটা দেওয়ার পরেই কিন্তু ক্যারামেলটা অনেক বেশি ফুলে যাবে, মানে দেখে বুঝতে পারছেন কতটা ফুলেছে। আর এখানে স্টিলের প্লেটটা আমি নিয়ে নিয়েছি, ওপর থেকে এটা ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে পুরোটা ঢেলে দিতে হবে, আর তারপরে 20 মিনিটের মতো অপেক্ষা করতে হবে এটা শক্ত হওয়া পর্যন্ত। আপনারা কিন্তু এটা চাইলে ফ্যানের নিচে রাখতে পারেন তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু এটা একদমই শক্ত হয়ে যাবে। আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একটা স্টিলের প্লেট নেওয়ার, আর অবশ্যই খুব ভালোভাবে পুরো প্লেটে তেল মাখিয়ে নিতে হবে। যদি তেল মাখানো না হয় তাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে, টানাটা একদমই পারফেক্ট হবে না। আমি কিন্তু 20 মিনিট অপেক্ষা করেছি, তারপরে কিন্তু টানাটা এরকম শক্ত হয়ে গেছে। ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, যার কারণে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন একটা চামচ দিয়ে জাস্ট হালকা করে ওপরে একটু বাড়ি দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে টানাটা ভেঙে যাবে। আর তারপর এটাকে তুলে একটা পলির মধ্যে রেখে দিতে হবে। আর অবশ্যই একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে। আর যদি খোলা জায়গায় রেখে দেন তাহলে কিন্তু এটা একদমই ভালো থাকবে না। অবশ্যই একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে। প্রথমে একটা পলিতে ভরবেন, তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। আর হ্যাঁ, এখানে আমি আপনাদের সঙ্গে আরও একটা টিপস শেয়ার করছি। যদি ক্যারামেলটা খুব বেশিক্ষণ জাল করা হয়, মানে ক্যারামেলের কালার চলে আসার পরে যদি খুব বেশিক্ষণ জাল করেন তাহলে কিন্তু এটা খেতে তিতা লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবেন সকল টিপস ফলো করে বানাতে।